ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অন্তর্গত এডুকেশন বিষয় থেকে মাধ্যমিক শিক্ষা কমিশন টপিকটি নিয়ে। চলো শুরু করি। এখানে আমি তোমাদের প্রশ্নগুলো এসএকিউ টাইপে রেখেছি। তোমাদের পরীক্ষাতে এমসিকিউ টাইপ থাকে, তোমরা উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে কোনো অসুবিধা হবে না। প্রথম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় 1952 সালের 23শে সেপ্টেম্বর। তার পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলেছেন কোন কমিশন? বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলেছেন মুদালিয়র বা মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার সময়কাল কত? 4 বা 5 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট কতজন সদস্য ছিলেন? 9 জন। মুদালিয়র কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? 7 জন। তারপরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশনে কতজন বিদেশি সদস্য ছিলেন? বিদেশি সদস্য ছিলেন 2 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন অনাথনাথ বসু। মুদালিয়র কমিশনের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? মুদালিয়র কমিশনের পৃষ্ঠা সংখ্যা ছিল 311টি। মুদালিয়র কমিশনের রিপোর্টটি কত অধ্যায়ে ছিল? অর্থাৎ মুদালিয়র কমিশন বা মাধ্যমিক কমিশনের যে রিপোর্টটি ছিল সেটি কোন অধ্যায়ের অন্তর্গত ছিল? উত্তর 16 নম্বর অধ্যায়ে ছিল। মাধ্যমিক শিক্ষা কমিশনের কাঠামোটি হল উত্তর 4+4+3 বা 5+3+3 সমান 11 বছর। যে কোনো একটাতে হয় 4+4+3 বা 5+3+3। তারপরের প্রশ্ন, সিআরসি এর পুরো নাম কি? সিআরসি এর পুরো নাম হল কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 13 নম্বর দাগের প্রশ্ন, প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড এর ব্যবহারের কথা বলেছেন? উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কি ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন। তারপরের প্রশ্ন, কোন কমিশনে এ ও বি কোর্সের কথা বলা হয়েছে? হান্টার কমিশনে এ ও বি কোর্সের কথা বলা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলো না। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবে। তারপরের প্রশ্ন, সপ্তপ্রবাহের কথা কোন কমিশনে বলা হয়েছে? সপ্তপ্রবাহের কথা মাধ্যমিক শিক্ষা কমিশনে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, AICTE এর পুরো নাম কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। CABE এর পুরো নাম কি? CABE এর পুরো নাম হল সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। তারপরের প্রশ্ন, CABE একটি ড্যাশ। CABE হলো একটি জাতীয় প্রতিষ্ঠান। মুদালিয়র কমিশন কী ধরনের স্কুল প্রতিষ্ঠা করার প্রস্তাব দেয়?
মুদালিয়র কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব দেয়? তারপরের প্রশ্ন, হোম টাস্ক এর উপর গুরুত্ব দিয়েছেন কোন কমিশন? হোম টাস্ক এর উপর গুরুত্ব দিয়েছেন মাধ্যমিক শিক্ষা কমিশন। CABE কার নেতৃত্বে গঠিত হয়েছিল? ডক্টর তারাচাঁদের নেতৃত্বে গঠিত হয়েছিল। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয়ে প্রতিটি পিরিয়ডের সময়কাল কত হবে? মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয়ে প্রতিটি পিরিয়ডের সময়কাল হবে 45 মিনিট। তারপরের প্রশ্ন, AICTE গঠনের মূল উদ্দেশ্য কি? AICTE গঠনের মূল উদ্দেশ্য হল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা পরিচালনা করা। আজকের শেষ প্রশ্ন, শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য 5 পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিল কোন কমিশন? মুদালিয়র কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন 5 পয়েন্ট স্কেলের সুপারিশ করেছিল। এই 5 পয়েন্ট স্কেল বলতে যেটি বোঝায় তা হল একটি গ্রেডিং সিস্টেমকে বোঝানো হয়। যদি গ্রেড A হয় তাহলে এক্সেলেন্ট, যদি গ্রেড B হয় তাহলে গুড, যদি গ্রেড C হয় তাহলে ফেয়ার অ্যান্ড এজ, যদি গ্রেড D হয় তাহলে পোর, আর যদি গ্রেড E হয় তাহলে ভেরি পোর। অর্থাৎ গ্রেড A চমৎকার, গ্রেড B ভালো, গ্রেড C ভালো এবং সাধারণ মান, গ্রেড D মাঝারি মান এবং গ্রেড E খুব খারাপ।